সম্মানিত বন্ধুগণ, আজকে যে বিষয়টি নিয়েছি দেখতে পাচ্ছেন, মানব জাতির ভালো মন্দ কর্মই তাদের ভালো কর্ম ফলাফলের মূল কারণ। আল কোরআন তাই বলে। কোনো ভালো পেলে আলহামদুলিল্লাহ। একটি হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, সহিহ হাদিস, ইয়া ইবাদি ইন্নামা হিয়া আমালুকুম, হ্যাঁ আমার বান্দারা, যাই পাও ভালো আর মন্দ পৃথিবীতে, এটা তোমারই কর্মফল, তোমাদেরই কর্মফল। ওহসিহা আলাইকুম, আমি এটা তোমাদের জন্য ইহসান করে রাখি, বেষ্টন করে গণনা করে রাখি, হিসেব করে রাখি। ফামান ওয়াজাদা খায়রান ফালিয়াহমাদিল্লাহ, কেউ যদি ভালো পায় সে যাতে আল্লাহর প্রশংসা করে যে আল্লাহ তাকে একটি ভালো দিয়েছেন, একটি ভালো কর্মের তৌফিক দিয়েছেন এবং একটি ভালো ফল প্রাপ্তিরও তৌফিক দিয়েছেন। ওমান ওয়াজাদা গায়রা যালিক, আর যে ভালোটা পেল না অর্থাৎ মন্দ পেল, ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসা, তাহলে অন্যকে ভৎসনা না করে নিজেকেই যাতে ভৎসনা করে যে আমি কেন এই কুফলের উপযোগী হলাম, এই শাস্তির যোগ্য কেন হয়ে গেলাম। আমি আমার এই শাস্তির কারণটা খুঁজব, আমার মাঝেই আমি আমার এই বিপর্যয়ের কারণ খুঁজব। আপ ভালো তো জগৎ ভালো, নিজে ভালো তো জগৎ ভালো, কোরআন তাই বলে। আমি কতগুলো আয়াত আপনাদেরকে দিচ্ছি। আল্লাহ যে এই কথাটা বলছেন, আসলে মানুষের ভালো মন্দ তার নিজের সাথে জড়ানো, একটা জাতির ভালো মন্দ জাতির কর্মের সাথে জড়ানো। অন্যকে দোষ দেয়া যায়, অন্যের বিরুদ্ধে বিশুদ্ধারও করা যায়, অন্যের বিরুদ্ধে অনেক কিছুই করা যায়, কিন্তু নিজের ভেতরে চেঞ্জ যদি না আসে, নিজে যদি আমি ভালো না হই মন্দ থেকে, আমি ভালো কোনোদিন পাবো না। দুর্লঙ্ঘনীয় সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল ইজ্জতের অকাট্য নিয়ম, এটি অকাট্য বিধির বিধান, এখানে কোনো ব্যত্যয় নেই। আল্লাহ কি বলছেন শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। 2 নম্বর সূরা আল বাকারা 3 নম্বর পারা, আয়াত নম্বর 286। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান, আল্লাহ তাকলিফ দেন না, বোঝা চাপিয়ে দেন না। কিসের বোঝা? অর্ডারের বোঝা। অর্ডার একটা বোঝা, তো আল্লাহ তাআলা কোনো অর্ডার দেন না, অর্ডারের বোঝা চাপিয়ে দেন না নাফসান, কোন নফসের উপরে, কোন ব্যক্তির উপরে। আল্লাহ হিসেবে, রব্বুল আলামিন হিসেবে তিনি তার সৃষ্টির কারো উপরে তিনি এমন অর্ডারের বোঝা চাপান না যে অর্ডার তার সাধ্যের ভেতরে নেই। ইল্লা উসআহা, তার ওয়াসআত, তার ওসাত, তার সামর্থ্য ছাড়া, সামর্থ্যের ভিতরে ছাড়া, সামর্থ্যের বাইরে কোনো বোঝা চাপান না, কোনো আদেশ দেন না। এটা আল্লাহর নিয়ম। 5 ওয়াক্ত সালাত তিনি ফরজ করেছেন, অবশ্যই আমাদের সামর্থ্যের ভিতরে আছে। যোহর 4 রাকাত, আসর 4 রাকাত মানে ফরজ, মাগরিব 3 রাকাত, এশা 4 রাকাত, ফজর 2 রাকাত, আগে পরে কিছু সুন্নাহ আছে, কিন্তু মূল ফরজ হলো এই 17 রাকাত। সহজ, কোয়ান্টিটির দিক থেকে খুবই সহজ। যদি জোহর 30 রাকাত হতো, আসর যদি 20 রাকাত হতো, মাগরিব যদি 15 রাকাত হতো, কেমন হতো? আর এশা যদি আল্লাহ বলতেন যে এখন তো তোমরা ঘুমাতে যাবে, ঠিক আছে 25 রাকাত পড়ো। আর ফজর ফ্রি টাইম, হ্যাঁ মাত্র ঘুমিয়ে শরীর এখন চাঙ্গা, পড়ো না এটা 35 রাকাত, তাহলে কি অবস্থা? অনেক কঠিন হতো, খুবই সহজ। তো সময় আল্লাহ দিয়েছেন যে 5 ওয়াক্ত সব মিলিয়ে হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় ব্যয় হবে। ধরুন 1.5 ঘন্টায় ব্যয় হলো টোটাল, ধরুন 2 ঘন্টায় ব্যয় হলো,
24 ঘন্টার মধ্যে আরো 22 ঘন্টা আপনার থাকলো, কত সহজ। যাকাত শতকরা 2.5 টাকা, তাও বছরে একবার, কত সহজ। 97.5 টাকা আপনার থাকলো, তাও শুধু বছরে একবারের হিসেব, কতটা সহজ। বছর হলে 10 ভাগের 1 ভাগ, 20 ভাগের 1 ভাগ, খুবই ইজি ব্যাপার। সিয়াম 12 মাসে 1 মাস, হজ সারা জীবনে একবার, কতটা সহজ, খুবই সহজ। তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, মানুষকে সহজ করো, সহজ কথা বলো, সহজ করিয়ে দাও, ওয়ালা তুআসসিরু, কঠিন করে দিও না। ওয়াবাশশিরু, সহজ আমল করেই তারা জান্নাত পাবে, এই বেশারত শুনিয়ে দাও। ওয়ালা তুনাফিরু, সহজ কাজ করে জান্নাত পাওয়া সম্ভব না, এত সহজ, এত সোজা না জান্নাত পাওয়া। এইভাবে দিনকে কঠিন করে, জান্নাতের পথকে কঠিন করে, তুনাফিরু লা তুনাফিরু, মানুষকে আমল থেকে সরিয়ে দিও না, জান্নাতের পথ থেকে সরিয়ে দিও না। তো এখন এর পরে আল্লাহ কি বলছেন, লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, লাহা তার কল্যাণে আসবে, মা কাসাবাত যা সে উপার্জন করেছে, ভালো যা করেছে তারই ভালো হবে। যদি সে ভালো পায়, সে ভালো করে, ভালো পাবে। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, তার উপরে বর্তাবে দায়, মাকতাসাবাত যদি সে কোনো মন্দ উপার্জন করে। মন্দ করলে মন্দ তারই দিকে আসবে, ভালো করলে ভালো তারই দিকে আসবে। গভীরভাবে প্রণিধানযোগ্য আল্লাহর এক একটি শব্দ, এক একটি কথা, এক একটি বাণী, এটাই তো জীবন। ভালোর জন্য ভালো, মন্দের জন্য মন্দ। কিছু আছে ব্যক্তির সাথে সম্পৃক্ত, কিছু আছে সমাজের সাথে, রাষ্ট্রের সাথে সম্পৃক্ত। একটা জাতি ভালো হলে জাতীয়ভাবে তারা ভালো পাবে, আর জাতীয় চরিত্র যদি খারাপ হয় জাতীয়ভাবে তারা খারাপ পাবে। একটা পরিবার যদি খারাপ পথে চলে, পারিবারিকভাবে তারা খারাপটা পাবে। একটা পরিবার যদি ভালো পথে চলে, পারিবারিকভাবে ভালোটা পাবে। এটাই আল্লাহর নিয়ম। সূরা বনী ইসরাঈলের 7 নম্বর আয়াতেও এই কথাটি বলেছেন, ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম, যদি সুন্দর করো তাহলে নিজেদের জন্যই সুন্দর করলে। সুন্দর কর্ম যদি করো, নিজের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ রচনা করে রাখলে। নিজের ছেলেটাকে কোরআন শেখালে, হাদিস শেখালে, সালাত, সিয়াম, যাকাত, সৎ কাজের আদেশ শেখালে, অসৎ কাজের নিষেধ শেখালে, হ্যাঁ, মাতা পিতার প্রতি, মুরব্বিয়ানে কেরামের প্রতি শ্রদ্ধাবোধ শেখালে, ছোটদের প্রতি স্নেহ মায়া শেখালে, যদি এইভাবে ভালো কিছু করো তো তুমি একটা ভালো পাবে, ভালো সন্তান পাবে, দুনিয়াতেও ভালো পাবে, আখিরাতেও সন্তান হয়তো নাজাতের বড় ওসিলা হয়ে যাবে, বংশ পরিচয় ঠিক থাকবে। ওয়াইন আসাতুম ফালাহা, আর যদি মন্দ করো তাহলে মন্দ এই নফসের জন্যই, যে করলো তার জন্যই মন্দ হলো, তার জন্য মন্দ হলো, ভালো হলো না। এখন ইবলিস মন্দ করেছে, আল্লাহর সাজদার হুকুমটি অমান্য করেছে। ইবলিসের সে মন্দ কার উপরে বর্তেছে? তার নিজের উপরে, এবং তার সন্তানরা যেহেতু তার ফলোয়ার রয়েছে তাদের উপরে সেই অভিশপ্ত জীবন তাদের উপর চেপে গেছে। মানুষ ভালো করলে ভালোটা নিজের জন্য সে করে। ইবলিস ভুল করেছে, একটা অন্যায় করেছে, ভুল করে আবার সিনাজুরি দেখিয়েছে, ভুলের পক্ষে সাফাই গিয়েছে, আরেকটা অন্যায় করেছে, এই জন্য চিরধিকৃত হয়ে গেছে। আদম একটা ভুল করেছে না জেনে, ভুল করেই যখন বুঝতে পেরেছে ভুল করেছে, কি বলেছেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা
وتوهمنا لنكونن من الخاسرين। সপ্তম সূরা আল আরাফ, অষ্টম পারা, আয়াত নম্বর 23। ক্বালা, তারা বলল, আদম আর হাওয়া স্বামী স্ত্রী দুজনেই বলল, রব্বানা, হে আমাদের রব, স্রষ্টা প্রতিপালক, জীবনদাতা এবং জীবনকে রক্ষা করার যে জীবিকা উপকরণ, জীবন উপকরণ, সেই জীবিকা জীবন উপকরণ দাতা। জীবনও আপনি দিয়েছেন, জীবন ধরে রাখার উপকরণগুলো আপনারই দেয়া, জীবনকে কন্টিনিউ করার জন্য যা লাগবে সেটাও আপনারই দেয়া। তো আপনি আমাদের রব, আমরা জুলুম করেছি, যেটা করা উচিত ছিল না সেটা করেছি, অবিচার করেছি। কার উপরে? নিজেদের উপর আমরা জুলুম করেছি। আমরা যদি নিষিদ্ধ গাছের ফল না খেতাম, আজকে উলঙ্গ, অপদস্থ, জান্নাত থেকে বহিষ্কৃত হতাম না। কর্মফল, আমার কর্ম মন্দ হয়েছে, ফলাফল মন্দ হয়ে গেছে। সমস্ত ফেরেশতার সিজদাপ্রাপ্ত আদমের এবং তার স্ত্রী হাওয়ার এই অবস্থা, আমাদেরই পিতামাতা তাদেরই অবস্থা। আল্লাহ কি শেখালেন? যে সন্তানরা, আদমের সন্তান এটাই, তোমাদের জীবন এটাই, ভালো করলে আমি ভালো দেব, মন্দ করলে মন্দ দেব, কোনো কিছুতেই সরাতে পারবে না, অপসারণ করতে পারবে না। আর নিজের মধ্যে যদি ভালোটা নিয়ে আসো, ব্যক্তিগতভাবে ভালো পাবে। সমাজকে ভালো করতে চাও, সমাজের অধিকাংশ মানুষকে ভালো বানো। রাষ্ট্রকে ভালোভাবে চালাতে চাও, রাষ্ট্রের অধিকাংশ নাগরিককে ভালো বানো। অন্তত 51 জন ভালো, 49 জন খারাপ, এটা হলে চলবে, ভালো হয়ে যাবে, ভালো রাষ্ট্র ভালো করে দেবে। এখন যদি 51 জন খারাপ হয়, 60 জন খারাপ হয়, 40 জন ভালো, তাহলে ভালো পাবে না। ভালোর পরিমাণটা বেশি হতে হবে। আজকে আমরা তো রাষ্ট্রীয়ভাবে অনেক ভুক্তভোগী। আমাদের ব্যক্তিগত কাজ, সামাজিক কাজ, রাষ্ট্রীয় পর্যায়ে আমরা কেমন জাতি আছি, আমাদের চরিত্রগুলো কেমন, আমাদের নিজেদের আল্লাহর হক দেওয়ার ক্ষেত্রটা কেমন, এবং বান্দার হক আমরা দেওয়ার ক্ষেত্রে কেমন, ব্যক্তিগতভাবে আমরা কোথায় কেমন আচরণ করছি, এগুলো বিচার বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের এই কর্মফল আমরা ভোগ করতে হবে, করছি, এটাই নিয়ম। আর যদি আপনি আমাদের ক্ষমা না করেন আর দয়া না করেন, গফরান মানে আরবিতে গফর মানে হলো অদৃশ্য করে দেয়া, লুকিয়ে ফেলা। মেগফার মানে হেলমেট, লোহার হেলমেটকে মেগফার বলে, গুফরান থেকে ওয়াইন ফারা, কারণ হেলমেটটা মাথায় দিলে মাথা দেখা যায় না, মাথাকে লুকিয়ে ফেলে। তো মাগফিরাত হলো ক্ষমা, মানে আপনি যদি বলেন যা ক্ষমা করে দিয়েছি, তাহলে এই পাপটা আর কেউ দেখবে না, লুকিয়ে গেল, এটা নিশ্চিহ্ন হয়ে গেল। এখন আপনি আমাদেরকে যদি ক্ষমা না করেন আর শুধু ক্ষমা করে যদি বলে দেন যে যা আদম হাওয়া ভুল করেছিস, মাফ করে দিয়েছি, যা, তাহলে কি বাঁচবো না? ভুলকে ক্ষমা করে দিয়ে আপনার রহমতের কোলে আমাদেরকে টেনে নিন, বাড়তি মার্সি, দয়া, মায়া দিয়ে রহমতের কোলে যদি টেনে না নেন, তাহলে বাঁচতে পারবো না। শুধু ক্ষমা দিয়ে বাঁচবে না, ক্ষমা আর রাহমা, ক্ষমা আর দয়া দুটোই দেন। যদি দুটো না দেন, তাহলে আমরা সম্পূর্ণ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তাহলে কি শিক্ষা পেলাম? ভালো আর মন্দ নিজের মধ্যে। আদম আর হাওয়া এখানে ইবলিসের বিরুদ্ধে কোনো টু শব্দ করেননি। আমরা হলে তো ইবলিসের বিরুদ্ধে স্লোগান, মিছিল, ঝাড়ু মিছিল, জুতা মিছিল সব করতাম, যে তুই সব করেছিস, নিজের দোষটা ভুলে যেতাম। আদম আর হাওয়া তো এমন ছিলেন না, সঠিক জ্ঞানটা আল্লাহ তাদেরকে দিয়েছিলেন, আমাদের মাতা পিতা। তারা বুঝেছেন যে সে শয়তান, সে তো তার কাজ করবেই,
সে তো আমাকে কুমন্ত্রণা দেবেই, তার ডিউটি এটা। সে হিংসায় জ্বলে পড়ে আমার কারণে জান্নাত থেকে বহিষ্কৃত হয়েছে, সে তো আমার পিছনে লাগা থাকবেই। আমি কেন তার কথা শুনতে গেলাম? সে যে আমাকে বুঝালো, আমি বুঝটা নিলাম কেন? আমাকে তো আল্লাহ বলে রেখেছিলেন। যাই হোক, আদম বেঁচে গেছেন, যেহেতু আদম ভুল স্বীকার করেছেন, ক্ষমা চেয়েছেন, দয়া চেয়েছেন, আল্লাহ ক্ষমাও দিয়েছেন, দয়াও দিয়েছেন। এই পৃথিবীতে ভুল করা এটা কোনো বড় অপরাধ না। ভুল করে ভুল স্বীকার না করা বড় অপরাধ, যেটা ইবলিস করেছিল। আর ভুল করে ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নিলে, দয়া চেয়ে নিলে, এই ভুলটাই শত সহস্র পুণ্যের চেয়েও বড় পুণ্যে রূপান্তরিত হয়। ভুল করে যদি ক্ষমা চেয়ে ক্ষমাও যদি পাওয়া যায়, দয়াও যদি পাওয়া যায়, এইসব ভুল অনেক সময় পুণ্যের চেয়ে বড়। কিছু কিছু পাপ পুণ্যের চেয়ে বড় পুরস্কার টেনে নিয়ে আসে। তো সেজন্য আসলে মানুষের ভালো মন্দ সম্পূর্ণ তার নিজের উপরে। প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা কর্মকেই উসিলা বানিয়েছেন জান্নাতেরও জাহান্নামেরও। নূহ আলাইহিস সালামের জাতি তাদের মহাপ্লাবনে নিমজ্জিত হওয়ার উসিলা উপকরণ কি ছিল? তাদের কর্ম। তাদেরকে বলা হয়েছিল, তোমরা আল্লাহর ইবাদত করো, তোমরা আল্লাহর সৃষ্টি, আল্লাহর প্রতিপালিত, তাকে সিজদা করো, তার কাছেই হৃদয়ের সব কামনা বাসনা প্রার্থনা জানাও। তারা তা না করে কবরে, মাজারে, মূর্তির কাছে গিয়ে এগুলো জানিয়েছে। প্রথম মূর্তি পূজারী জাতি, কবর পূজারী জাতি তারা ছিল। 950 বছর নূহ আলাইহিস সালাম বুঝালেন, বুঝলো না। তো তাদের এই কর্মফল কি হলো? আল্লাহ তাদেরকে ডুবিয়ে দিলেন। আল্লাহ তাদেরকে একেবারে তাদের দাওয়াতি মিশন শেষে, নূহ আলাইহিস সালামের 950 বছর শেষে আল্লাহ ডুবিয়ে দিলেন। যেমন 7 নম্বর সূরা আল আরাফ 8 নম্বর পারা আয়াত নম্বর 64 আল্লাহ কি বলছেন? ফাকাযযাবুহু ফাআনজাইনাহু ওয়াল্লাযীনা মাআহু ফিল ফুলক। তারা তাকে মিথ্যা সাব্যস্ত করলো, নূহ আলাইহিস সালামকে। ফাআনজাইনাহু, ফলে আমি তাকে নাজাত দিলাম। ওয়াল্লাযীনা মাআহু, তার সাথে যারা ছিল তাদেরকে নাজাত দিলাম। ফিল ফুলক, একটি জাহাজের মধ্যে, জাহাজের মধ্যে তাদেরকে আরোহণ করিয়ে মুক্তি দিয়ে দিলাম। وَأَغْرَقْنَا الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا, আর আগরাকনা ডুবিয়ে দিলাম, নিমজ্জিত করে দিলাম সাগরে, লোহিত সাগরে। আল্লাযীনা কাযযাবু, তাদেরকে যারা মিথ্যা সাব্যস্ত করেছিল, বিআয়াতিনা, আমার আয়াতগুলোকে। ওরা ডুবে গেল, আমি ডুবিয়ে দিলাম। উসিলা কি? কারণ কি? ওদের মিথ্যা প্রতিপন্ন করা। নূহকে সারা জীবন 950 বছর ব্যাপী বলেছে, তুমি মিথ্যুক, তুমি মিথ্যাবাদী, তুমি চরম নিকৃষ্ট মানুষ। পরম উৎকৃষ্ট মানুষটিকে চরম নিকৃষ্ট বানিয়ে মিথ্যা প্রতিপন্ন করতে করতে কর্মফল হিসেবে মহাপ্লাবনে তলিয়ে গেল। আর একবার যদি কেউ কুফরি শিরকির পথে চলে গিয়ে আল্লাহর শাস্তির মধ্যে পড়ে শেষ হয়, তো এই শাস্তির শুরু। আমরা দেখব যে সে শেষ হয়ে গেল, আল্লাহ দেখবেন যে শেষ তো হয়নি, মাত্র শুরু হলো। ওই যে আযাব আরম্ভ হয়েছে তাদের মহাপ্লাবনে তলিয়ে যাওয়ার মাধ্যমে, এখনো চলছে আযাব, চলবেই, চলতে থাকবে। আর কিয়ামতের ময়দানে চির জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে, আর কোনোদিন মুক্তি নেই। তাহলে কর্মফল। নূহ আলাইহিস সালাম তার সহচরদেরকে নিয়ে জাহাজে চড়ে মুক্তি পেলেন, সেটাও কর্মফল, ঈমান আর সৎকর্মের ফল। এবং তার জাতি, তারা ডুবে, তারা সলিল সমাধিতে পড়ে গেল, এটাও তাদের কুফর, শিরক, কবর পূজা, মূর্তি পূজার কর্মফল। প্রিয় বন্ধুরা, তো এজন্য আপনি কি ভালো কিছু চান? তাহলে আগে নিজেকে চেঞ্জ করতে হবে। আমরা যদি ভালো কিছু চাই, আমাদেরকে পরিবর্তন করতে হবে। জাতিভাবে ভালো চাই, জাতিটাকে চেঞ্জ করতে হবে। এখন এটা আমরা যেমন বুঝি যে জাতিকে ভালো দিকে চেঞ্জ না করলে আমরা ভালোটা পাবো না,
শয়তান আর শয়তানের সঙ্গীরা বোঝে যে ভালো হতে দেওয়া যাবে না, এরা ভালো হয়ে গেলে তো আমরা টিকবো না। অতএব এদেরকে যত পাপ তাপ, জিনা, ব্যভিচার, সারাদিন বাদ্য বাজনা, টিকটক, সুদ, ঘুষ, চুরি, ছামারি, মিথ্যাচার, প্রতারণা, প্রহসন, জুলুম, অত্যাচার, যত পাপাচার আছে এগুলিতে ফেলে দাও। জাতি যখন গোটা পাপী হয়ে যাবে, কোরআন শিক্ষা নেবে না, সালাত পড়বে না, আল্লাহমুখিতা নেই, সারাদিন সে আসে তার মোবাইল নিয়ে গান বাদ্য বাজনা, হলিউড বলিউড, গায়িকা নায়িকা নিয়ে যৌন শিক্ষা দিয়ে দাও, যৌন শিক্ষার নামে দিবে চরিত্র ধ্বংস করে। তারপরে যদি শিরিক করাতে পারো, ওই যে ইসলাম ও নৈতিকতা শিক্ষা, ইসলাম ও নৈতিকতা শিক্ষা, কি বইটা লিখলো ও শব্দ, যেমন আমেরিকা ও রাশিয়া, ও দিয়ে জায়েদ ও আমর, ও দিয়ে যেটা বলা হয়, দুটা শব্দের মাঝে যখন ও হয় তখন আগেরটা পরেরটা না, পরেরটা আগেরটা না, দুটো বিপরীত হয়। আরবিতে বলে তাগায়ুরুল মাতুফ ওয়াল মাতুফ আলাইহি। ও বা ওয়াও এই শব্দগুলোর আগে আর পরে যে দুটা শব্দ থাকে, দুটা ভিন্ন হয়, একটা আরেকটা না। এখন ইসলাম ও নৈতিকতা মানে কি? ইসলাম এক জিনিস, ইনসাল্ট আর কি, এইটা একটা জিনিস আর কি, মোল্লাদের জিনিস, খুব ইনসাল্ট করা একটা শব্দ, মানে ভাবটা। ইসলাম ও নৈতিকতা, হ্যাঁ, মানে ইসলাম নৈতিকতা না, আর নৈতিকতা যেটা সেটা ইসলাম না। তো নৈতিকতা ইসলাম ও নৈতিকতা, জায়েদ ও আমর। জায়েদ কি আমর? আমর কি জায়েদ? জায়েদ ও আমর মানে জায়েদ একজন ভিন্ন মানুষ, আমর আরেকজন ভিন্ন মানুষ। ওর আগেরটা ওর পরেরটা হয় না, ওর পরেরটা ওর আগেরটা হয় না। ও দিয়ে বললে দুইটা ভিন্ন হয়। কলম ও খাতা, আইপ্যাড ও মোবাইল, তাই না? ও দিয়ে বললে দুইটা দুই। এখন ইসলাম ও নৈতিকতা, তার মানে কি? ইসলাম এক জিনিস, কাঠমোল্লা ধর্ম, এই যে মুসলমান জাতি, এটা আসলে মানে এটা একটা ইনসাল্টের ভাব আছে। আর একটা আছে অনেক বড় নৈতিকতা, ইসলাম ও নৈতিকতা। ইসলাম নৈতিকতা না, নৈতিকতা যেটা, নীতি নৈতিকতা যেটা, সেটা ইসলাম না। তা আপনি ও দিয়ে বলছেন। তাহলে সূক্ষ্ম ইবলিসি মানে প্রহসন ভরা একটা নাম ইসলাম ও নৈতিকতা শিক্ষা। কত বড় ইবলিস, কত বড় শয়তান, কত বড় জাতির দুশ্মনেরা এই জাতীয় শিরোনাম দিতে পারে। তো যাই হোক, এখন আমি বলতেছিলাম যে আসলে আমাদেরকে চেঞ্জ হতে হবে। ওরা জানে যে বইটা লিখেছে ইসলাম ও নৈতিকতা, কতটা ইনসাল্ট সে ইসলামকে করেছে, কতটা ইসলামকে সে নীচতা মনে করেছে। যে ইসলামের কারণে মহাবিশ্ব টিকে আছে। আল্লাহ মহাবিশ্ব যেদিন সৃষ্টি করেছেন 2700 কোটি সামথিং বছর আগে বা তারও আগে, মহাবিশ্ব যখন সৃষ্টি করেছেন, সৃষ্টিকে চলার যে স্ট্রেট ওয়ে উনি দিয়েছেন, ওটাই তো ইসলাম। وَلَهُ أَسْلَمَ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ। আল্লাহর সামনে মুসলিম হয়ে আছে মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন সমূহে যারা আছে সবাই, কুল মাখলুকাত এক নিয়মে চলে, এক আল্লাহর তাসবিহ যাবে। সূরা বনী ইসরাঈল 46 নম্বর আয়াত, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। এমন কোন বস্তু নেই যে আল্লাহর তাসবিহ জপে না, তার প্রশংসা করে না, মানে সে মুসলিম। কুল্লুল লাহু কানিতুন, সূরা রুমের মধ্যে আল্লাহ বলেন সবাই তার কানিত, ফরমানবরদার, তার অনুগত। আর আনুগত্যই তো ইসলাম। তাহলে এই লোক কত বড় খারাপ যে লোক এই নামটা দিয়েছে ইসলাম ও নৈতিকতা। ইসলাম এক জিনিস, নৈতিকতা আরেক জিনিস, ও দিয়ে বলেছে।
এগুলি থেকে এই জঘন্য দুশ্মন, জঘন্যতম নিকৃষ্ট এসব আলকাতরা ড্রাম থেকে নিজেরা বাঁচতে হলে নিজেরা ভালো হতে হবে চরমভাবে। নিজে ভালো হলে তখন আপনি ভালো চাওয়ার জন্য যা করবেন ফলপ্রসূ হবে। বড় বিপ্লবটা আগে নিজের ভিতরে করতে হবে। নিজের ভিতরে যদি আমি ভালো না হই, বাইরে আমি যাই করব কোনোটাই কাজ হবে না। এটা আল্লাহর নিয়মে পড়ে না, আল্লাহ এটা করেন না। আল্লাহ তাআলা দেখুন সূরা আর-রাদের মধ্যে কি বলছেন 11 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ইন্নাল্লাহ, এটা 13 নম্বর সূরা আর-রাদ আয়াত নম্বর 11, পারা নম্বর 13। ইন্নাল্লাহা লা ইউগাইয়ির, আল্লাহ পরিবর্তন করবেন না, তাগয়ির করবেন না। যেটা আছে এটাকে ডিলিট করে এর গায়রটা অন্যটা নিয়ে আসবেন না, কখনো না, কখনো এটা হবে না, পাবে না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন, যেটা কোনো কওমের উপরে আছে, কোনো জাতির উপরে যেই অবস্থাটা চেপে আছে, ধরুন যে অবস্থা আছে, যে সরকারি অবস্থা আছে, যে জাতীয় অবস্থা আছে, নেতৃবৃন্দের যে হালচাল, মানে দেশ রাষ্ট্রের যে ন্যায় নীতি হোক, ইনসাফ হোক, জুলুম অত্যাচার হোক, মানে যেই অবস্থাটা আছে এটা কখনো চেঞ্জ হবে না। কারণ এটা চেঞ্জ হওয়ার তো কোনো দরকার নাই, এটা তো উদ্দেশ্য না, এটা তো মূল কারণ না, এটা তো নিজে নিজে এমন হয় নাই। আরেক জায়গায় একটা ঘটনা ঘটার কারণে, সেখানকার কারণে এটা হয়েছে। সেটা কি? মানুষ নিজের ভিতরে যা হয়েছে বাহিরটা সেই আকারে, সেই হিসেবে, সেই রকম করে আল্লাহ বানিয়ে দিয়েছেন। এখন যদি বাহিরটা ভালো থাকে, খুব ভালো, জাতীয়ভাবে খুব ভালো, রাষ্ট্রীয়ভাবে খুব ভালো, তার মানে এই জাতিটার ভিতরে তারা ভালো হয়েছে, এই জন্য বাহিরটা আল্লাহ ভালো করে দিয়েছে। জান্নাতের যিনি দারোগা, রেদওয়ান মানে, রেদওয়ান মানে সন্তুষ্টি, সারাদিন হাসি, সালাম আর সালাম, সালাম আর সালাম, সালাম আর সালাম। কারণ তারা ভালো, তাদের নেতাও ভালো, পরিচালকও ভালো, তাদের ভালো কর্ম তাদের নেতাকে ভালো বানিয়ে দিয়েছে, তাদেরকে ভালো নেতা উপহার পাইয়ে দিয়েছে। তাদের নেতাই তাদের কর্ম, কর্মই নেতা, নেতাই কর্ম। আমালুকুম উম্মালুকুম, তোমাদের আমলই তোমাদের আমিল, তোমাদের কর্মই তোমাদের কর্তা। কর্ম যা করবা কর্তা ওরকম আসবে। এখন কর্তা পরিবর্তন করার জন্য প্রাণান্ত চেষ্টা করলেও পারবে না। সাথে আরেকটা যদি না করো, নিজের কর্ম যদি পরিবর্তন না করো, ওখানে পরিবর্তন করো, এরপরে গিয়ে তুমি চেষ্টা করো, ওখানে পরিবর্তন হতে বাধ্য। এখন এই তথ্যটা শয়তান কি বুঝে না? বুঝে। এই জন্য শয়তান কোনোদিন ওই জাতিকে ভালো হতে দেবে না, কারণ সে জানে ভালো হলেই, জাতি ভালো হয়ে গেলে ভালোরা চলে যাবে। যত পাপাচার সব করা, অতএব ভালো কিছু পেতে চান, শপথ করুন কোন পাপাচার আর বাংলার জমিনে হতে দেব না, কোন শিরক চলবে না, কোন জিনা ব্যভিচার এদেশে হতে দেব না, কোন মন্দ, কোন পাপ যেটা ধর্মীয় দৃষ্টিতে, কোরআন ও সুন্নাহর দৃষ্টিতে, সকল ধর্মে কিছু পাপ আছে। জিনা সকল ধর্মে জিনা, এটা স্বীকৃত না। মিথ্যা সকল ধর্মেই খারাপ, প্রতারণা, প্রহসন সব ধর্মে নিষিদ্ধ, খুন, হত্যা, মানুষকে জুলুম করা সকল ধর্মেই নিষিদ্ধ, ইসলাম ধর্মে তো বটেই। বাংলার মানুষ যদি 1 মাস খুব আল্লাহওয়ালা, শাহজালাল, শাহপরানি চরিত্রের উপরে অন্তত শতকরা 51 জন এসে যায়, তারপর ফলাফলটা 1 মাসের মধ্যে কি হয় দেখুন। পারা কি যায় না? আমরা চাই সরকারও ভালো হোক, আপনারাও ভালো হন, জাতীয় ভালো হন, সবাই তওবা করুন, সবাই ইস্তেগফার করুন, মন্দের পথে যাবেন। মন্দের পথে যায় জাতির কষ্ট, তারাও সর্বনাশ হয়, আর যারা এই সর্বনাশের কারণ হয় একদিন, তারাও ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়ে চিরতরে কলঙ্কিত, ধিকৃত হয়ে তাদের জীবনটা একটা দৃষ্টান্ত হয়ে থাকে নিকৃষ্টতার, মন্দের, কুৎসিত, কদর্যের। তো এটা কারোর জন্য ভালো না। তো দেখুন,
ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন, নিশ্চয় আল্লাহ তাগয়ীর করেন না, পরিবর্তন করেন না, মা বিকওমিন, কোন কওমের যে অবস্থা আছে সেটাকে, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যাবত পরিবর্তন করবে তারা যা তাদের নফসের মধ্যে আছে। বাইরেরটা পরিবর্তন হবে না, নফসেরটা পরিবর্তন না হলে। কিভাবে, কথাটা কিভাবে বলেছেন? বেকওমিন আর বিআনফুসিহিম, কওমে যা আছে, জাতির মধ্যে যা আছে এটা চেঞ্জ হতে হলে নফসের মধ্যে যা আছে এটা চেঞ্জ করতে হবে। কওমের মধ্যে খারাপই চলছে, খুবই অসন্তুষ্টি, অশান্তি, কেউ কাউকে দেখতে পারে না, এ ওরে লানত দেয়, সে তারে লানত দেয়, ওকে মারতে যায়, ওকে মারতে যায়, একটা জাহান্নামের পরিবেশ। তাই কওমের মধ্যে যদি এই জাহান্নামের পরিবেশ চেঞ্জ করতে চাও, এটা ওইখানে চেঞ্জ হবে না, কওমের মধ্যে চেঞ্জ হবে না, তোমার ভিতরে আগে চেঞ্জ আনতে হবে। বিআনফুসিহিম, নফসের ভিতরে, অন্তরের ভিতরে, হৃদয়ের ভিতরে, মনের ভিতরে তুমি কি লালন করো? মনের ভিতরে লালন করো আল্লাহ, এই বিশ্বজাহান তোমার, আমি তোমার গোলাম, আমরা তোমার গোলাম, তোমার খাই, তোমাকে দিয়ে বাঁচি, তোমাকে দিয়ে ভোর করি, তোমাকে দিয়ে সন্ধ্যা করি, তোমাকে দিয়ে মরি, তোমাকে দিয়ে তরি, তোমাকে দিয়ে জান্নাতে যাব, সব তোমাকে দিয়ে। তুমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, স্ট্রেট ওয়ে আমাদেরকে দেখিয়ে দাও সকল ক্ষেত্রে, কি পারিবারিক ক্ষেত্রে, কি সামাজিক ক্ষেত্রে, কি রাজনীতির ক্ষেত্রে, কি আন্দোলনের ক্ষেত্রে, যে সর্বক্ষেত্রে স্ট্রেট ওয়েটা কি, সিরাতে মুস্তাকিম কি? সিরাতে মুস্তাকিম তো মূলত আসে অন্তরে, কথাটা ঠিক করে দাও। অন্তর মম সুন্দর করো, নির্মল করো, হ্যাঁ, তো অন্তরকে তুমি সুন্দর করে দাও। সিরাতে মুস্তাকিম মূল হলো অন্তরে, এরপরে হলো বাইরে গায়ে গতরে। তো এখানে কওমেরটা চেঞ্জ করতে হলে নফসেরটা চেঞ্জ করতে হবে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন, এখন কওমের মধ্যে কি পরিস্থিতি আছে আমি আর ব্যাখ্যায় যাওয়ার কোনো দরকার নেই, সবাই জানি। কেউ শান্তিতে নেই, নেতারাও শান্তিতে নেই, জনগণও শান্তিতে নেই। ক্ষমতায় যায় তারাও অশান্তি, যারা যায় নাই তাদেরও অশান্তি, যারা ক্ষমতা থেকে দূরে তাদেরও অশান্তি। কওমের মধ্যে চলছে এক অভিশপ্ত অবস্থা। মুক্তি চান? আল্লাহ কি বললেন? তাইলে হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, নফসটা চেঞ্জ করো, এটাকে পবিত্র করো। নিজের অন্তর যদি নাপাক থাকে, কখনো 7 সমুদ্র 13 নদীর পানি দিয়ে ওযু করলে, গোসল করলে শরীর পাক হয় না। অন্তরে শিরিক, ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা নাপাক। এই মনের এই নাপাকটা সারা পৃথিবীর সমুদ্র নদীর পানি দিয়ে ধুইলেও এটা কি সাফ হবে? সাফ হবে না। এটাকে সাফ করো। এটা সাফ করতে হলে লা ইলাহা ইল্লাল্লাহ লাগবে। সঠিক সৃষ্টিকর্তার সাথে আলোর একটা কেবল, লা ইলাহা ইল্লাল্লাহর কেবল লাগাতে হবে। বিশ্বাসের এই সূত্র সৃষ্টিকর্তার হাতে এক মাথা, তোমার হাতে, তোমার অন্তরে এক মাথা লাগিয়ে দাও। বিশ্বাস করো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, নফসকে তুমি ঠিক করো। নফসের ভিতরে কাউকে মেরে কেটে তুমি ক্ষমতা দখল করবে, এই জিঘাংসা, এই হিংসার বীজ নফস থেকে উপড়ে ফেলো। তুমি কেবল ক্ষমতার মালিক, তুমি ভালো, তোমাকে ক্ষমতায় যেতে হবে, তোমাকে সর্বনাশ করে হলে ওখানে যেতে হবে। এই ভুল চেতনা থেকে নফসকে পাক পবিত্র করে নাও। আল্লাহর বান্দা, আল্লাহ যাকে চান আল্লাহর মূল্যক আল্লাহ দিবেন, এটা মেনে নাও। নফসের ভিতরে তুমি লোভ, লালসা, মদ, মাৎসর্য, এই যে বলা হয় ষড়রিপুগুলো, এই নফসটা যদি তুমি সাফ করো, শিরিককে সাফ করে নাও তাওহীদ দিয়া, কুফরিকে সাফ করে নাও, মনের কুফরি সাফ করে নাও ঈমান দিয়া, মনের মুনাফিকি সাফ করে নাও ইখলাসকে দিয়া, মনের রিয়াকারী সাফ করে নাও একেবারে আল্লাহর সন্তুষ্টি কামনার চেতনা দিয়া। এইভাবে মনের মধ্যে যে কিবির আছে, অহংকার আছে, এটাকে ডিলিট করে দাও বিনয় দিয়া। মনের মধ্যে হিংসা আছে, হিংসাকে ডিলিট করে দাও, সাফ করে দাও পরোপকার, আরেকজনের ভালো চাওয়ার মানসিকতা দিয়া।
এইভাবে নফসকে পরিবর্তন যদি করতে পারো, একটা জাতির শতকরা 51 জন মানুষ যদি নিজের এই সুন্দর মনটা তৈরি করে নিতে পারে, আল্লাহ কম চেঞ্জ করে দেবেন। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। গতকালের মাহফিলের জন্য বলেছিলাম 360 জন শাহজালালি আউলিয়া যদি আল্লাহ মিলিয়ে দেন, যারা আমাকে শুনতে পাচ্ছেন তাদের মধ্যে অনেক আউলিয়া আছে, আল্লাহর বন্ধুরা আছেন। আপনারা জাতির নফসগুলো ঠিক করে দেন, মনগুলো ঠিক করে দেন। যে পৃথিবীতে আমরা অতিথি পাখি, পারাপারের ঘাটে আমরা এসেছি, এখানে মুসলিমরা কখনো সাম্রাজ্য দখলের জন্য দেশ দেশান্তরে অভিযান চালায়নি। তারা 3টি অনন্তকালীন মিশন নিয়ে অভিযান চালিয়েছে। একটা হলো মানুষের গোলামি থেকে বের করে এনে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর গোলামির ভুবনে নিয়ে যাবে, 1। 2 নম্বর, বিভিন্ন ধর্মের নামে যেই বক্রতা, শিরক, কুফরি ইত্যাদিতে মানব জাতিকে ডুবিয়ে দেওয়া হয়েছে, সেগুলো থেকে বের করে এনে ইসলামের যে ন্যায়নীতিপূর্ণ ইনসাফপূর্ণ যে শিক্ষা, সে শিক্ষা নিয়ে আসা। ইনসাফ কি? যিনি কারখানার মালিক, ইন্ডাস্ট্রির মালিক, ইন্ডাস্ট্রির কর্মীরা তাকে ফলো করবে, তার আদেশ মান্য করবে, তার কথা মতো কাজ করবে, এটাই তো ইনসাফ। এখন মালিক একজন, আর কোত্থেকে সন্ত্রাসী এসে ভেতরে ঢুকে সে বলছে আমারে মানো, আমার তো ভাড়াটিয়া সন্ত্রাসী, গুন্ডা সন্ত্রাসী। এখন যদি কারখানার সব শ্রমিকরা তারে ফলো করে, তাহলে এটা কি হলো? এটা অন্যায় হলো না? এটা কি ন্যায় নীতি হলো? বলুন তো, পৃথিবী নামক এই ইন্ডাস্ট্রি কার? কে মালিক? আল্লাহ। আল্লাহ মালিক। তাহলে এখানে ন্যায় নীতি কাকে বলে? ন্যায় নীতি কি? ইনসাফ কি? আল্লাহর হুকুম পালন করাটাই ইনসাফ। এখানে সালাত পড়াটাই ইনসাফ। এখানে গরিবকে অন্ন দান করা, যাকাত সাদাকা দেয়া, এটা ইনসাফ মালিকের হুকুমে। মালিকের হুকুমে সিয়াম পালন করা, এখানে ইনসাফ। মালিকের হুকুমে হজে যাওয়া, এটা ইনসাফ। মালিকের হুকুমে মা বাবার সেবা করা, এটা ইনসাফ। মালিকের হুকুমে দরিদ্রদেরকে সাহায্য করা, এটা ইনসাফ। মালিকের হুকুমে রাষ্ট্রের যদি নেতৃত্ব পাই, তাহলে আমি মালিক কিভাবে খুশি হবেন? মালিকের কোন সংবিধান কি আছে? সেই সংবিধানে কি আছে সেই অনুসারে মালিকের এই ইন্ডাস্ট্রির পরতে পরতে আমি বিচরণ করব, সেগুলো বলে গিয়ে বেড়াবো, এটাই তো ইনসাফ। তাহলে আল্লাহ তাআলা তিনি আমাদের সবকিছু। এখন এই ইনসাফ যদি আমরা করি, ওনার কেন্দ্রিক আমরা যদি হয়ে যাই, তাহলে দেখবেন আপনি যদি আপনার ভেতরে মালিকের হকটা এইভাবে আপনি চেতনা নিয়ে আপনি যদি দিতে থাকেন, এটাকে ইনসাফ মনে করেন। আসলে ইসলাম মানে ইনসাফ, আর ইসলামের বাইরে মানে বেইনসাফ। আপনার একজন আপনাকে খাওয়ায় একজনে, জীবন দিয়েছে একজনে, আপনাকে পালতেছেন একজনে, আপনাকে প্রতি সেকেন্ডে আপনার দেহের ট্রিলিয়ন ট্রিলিয়ন সেলগুলোকে নিয়ন্ত্রণ, প্রতিপালন, ওগুলিতে কোনো ভাইরাস ঢুকলে সেগুলোকে বহিষ্করণ, এবং কোনো কি লাগবে, কত কত লক্ষ লক্ষ প্রয়োজন আপনার যিনি মেটাচ্ছেন, তার হুকুম পালন করার ছাড়া কোনো ইনসাফ পৃথিবীতে থাকে না। আদলে মানে হলো আল্লাহর হুকুম পালন করা। গভীরভাবে নিরীক্ষণ করে যদি সংজ্ঞা দেন ইনসাফের, আদলের, ন্যায়পরায়ণতার, তাহলে দেখবেন ন্যায়পরায়ণতা মানে কি? বাস, যিনি এই মহাবিশ্বের মালিক, আপনার মালিক, আমার মালিক, মালিকের সঠিক হুকুমগুলো বাস্তবায়ন করা, এটা ইনসাফ। প্রিয় বন্ধুরা, তো এই ইনসাফটা যদি আপনারা করেন, এইভাবে যদি নিজেরা নিজেদের অন্তরের ভেতরে ইনসাফের এই চেতনা লালন করতে পারেন, আল্লাহ সব ঠিক করে দেবেন। তো সাহাবায়ে কেরাম বিশ্বের সাম্রাজ্য বিস্তার করার জন্য, ক্ষমতা দখলের জন্য অভিযান চালাননি, অভিযান চালিয়েছেন এই ইনসাফ কায়েম করার জন্য। আর তৃতীয় ছিল আমিন দয়কি দুনিয়া ইলা সাআতিল আখিরা, এই সংকীর্ণ দুনিয়া মশার ডানার সমান এই পৃথিবী, এটা নিয়ে তুমি তোমার জীবনটাকে হারিয়ে দেবে, শেষ করে দেবে। তাহলে কত বড় লস তোমার অনন্তকালের
জীবন পড়ে আছে, অনিশ্বাস জীবন পড়ে আছে, সেখানে তুমি যদি যেতে পারো কালেমাটা বুকে নিয়ে, সর্বনিম্ন জান্নাতি হলেও 10 পৃথিবীর সম্রাট তুমি। সাহাবীদের মিশন তো ছিল এইটা। প্রিয় বন্ধুরা, তো কওমকে যদি পরিবর্তন করতে চান, নফসকে পরিবর্তন করুন। জাতিকে যদি পরিবর্তন করতে চান, জাতির উপরে যে অবস্থা চেপে আছে, যদি সেটার পরিবর্তন চান, তাহলে আজকে থেকেই, যদি কারো এই জিনিসটি জানা না থাকে, আজকে হয়তো শুনেছেন, এখন থেকে তওবা করুন, ইস্তেগফার করুন, আল্লাহ তুমি আমার ভেতরটা তোমার পছন্দের করে দাও। তারপর আপনার আন্দোলন কাজে লাগবে, আপনার বক্তৃতা কাজে লাগবে, আপনার ভূমিকা কাজে লাগবে, আপনি উপকৃত হবেন, জাতি উপকৃত হবে, সরকার উপকৃত হবে, সবাই উপকৃত হবে। নিজের ভিতরে মন্দ লুকিয়ে রেখে যতই বাইরে আপনি বক্তৃতা করবেন, আন্দোলন করবেন, কত কিছু করবেন, ভূমিকা রাখবেন, ফলপ্রসূ হবে না। তো আমাদের জানা উচিত যে জাতি ভালো হয়ে গেলে মন্দ কখনো টেকবে না। আবার শয়তানও জানে যে জাতি ভালো হয়ে গেলে আমি মন্দ টিকতে পারবো না, অতএব এদেরকে মন্দের বাইরে যেতে দেয়া যাবে না। এই জন্যই সেই শিক্ষা ব্যবস্থা আনা হচ্ছে, এই জন্যই সেই যত মানে কি বলবো, দোতারা সেতারা তিন তারা, যত জিনা ব্যভিচার, যত স্বরিপুর প্রতিপালনের যত নোংরামি, যত কুৎসিত কদর্য অনৈতিকতা, এই সব আমদানি করা হচ্ছে। তারা টিকে থাকার জন্যই এসব আনছে। আপনি যদি বুঝেন যে হ্যাঁ, তাহলে আমি এর বিপরীতে না ছিল, তো আমি তাদের সাথে পারবো না, তাহলে ভিতরে ভালো হবে না। এই জন্য 360 আউলিয়ার কথা বলছি, 313 জনের কথা বলছি, 313 জন বা 360 জন। মহানবীজি 313 জন নিয়েই বিজয়ী হয়েছিলেন, যা তালুত 313 জন নিয়ে বিজয়ী হয়েছিলেন। ইমাম মাহদী প্রথম 313 জন নিয়েই বিজয়ের অভিযানে তিনিও ঝাঁপিয়ে পড়বেন, শুরু হবে বিজয় 313 দিয়ে। খুব বেশি লাগে না, বাংলার জমিনে কি 313 জন নেই? আমি তো অনেককে চিনি, এরাও 313 ভিতরে আছে। তা আপনারা ভূমিকা নেন, জাতির নফসগুলোকে ভালো করেন, এরপরে সব কাজে লাগবে ইনশাআল্লাহ। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কোরআন শিখিয়ে দেন, বইওয়ালা কি লেখে লেখো, ইসলাম ও নৈতিকতা, ওই শয়তানিকতা কি লেখো, আল কোরআনিক সূর্য তুলে দেন, এগুলো কোথায় চলে যাবে? এই কোরআন তুলে দেন, শিশুর হাতে কোরআন তুলে দেন, 5 পারার হাফেজ বানিয়ে দেন অর্থ সহ, 10 পারার হাফেজ বানিয়ে দেন অর্থ সহ, 15 পারা, 20 পারা, 25 পারা বা 30 পারার হাফেজ বানিয়ে দেন, তরজমাটা পড়িয়ে দেন। কোরআনের অনুবাদ যে পড়েছে একবার পৃথিবীতে, কোন শয়তানের সাধ্য নেই তাকে সিরাতে মুস্তাকিম থেকে সরায়। কত মানুষ দেখেছি, তারা বলেছে যে কত দরবারে গিয়েছি, দরগায় গিয়েছি, কত জামাতে গিয়েছি, কত হজে গিয়েছি, কত কিছুতে গিয়েছি, মনে কেন জানি খুব স্থিতি পাচ্ছিলাম না সঠিক সরল পথের উপরে। কিন্তু যেদিন সূরা ফাতিহার অনুবাদটা পড়েছি, সেদিন লাইফ চেঞ্জ হয়ে গেছে। সূরা ফাতিহার অনুবাদটা যেদিন বুঝেছি, সেদিন নফসটা টোটাল চেঞ্জ হয়ে গেছে। আল্লাহু আকবার। আজকে যেমন পশ্চিমা নারীরা কোরআন পড়তে এসে গাজার অবস্থা, মুসলমানদের অবস্থা, মায়েদের অবস্থা দেখে কোরআন খুলে দেখে, এখন পশ্চিমা মেয়েরা বলে কি যে নানু আমিরাত ফি কিতাবিল ইসলাম, ইসলামের বইতে তো নারী জাতিরা সব আমির সম্রাজ্ঞী, সব এক একটা নারীকে কি মর্যাদা কোরআনে দেওয়া হয়েছে। কিসের তোমরা নারী অধিকারের কথা বলো, নারী ক্ষমতায়নের কথা? শয়তানের ঘরের শয়তান, নারীকে যত্রতত্র ভোগ করার জন্য শয়তানি ফাঁদ পেতে নাম দিয়েছ নারীর ক্ষমতা। নারীর ক্ষমতা, নারীর অধিকার, নারীর মর্যাদা, নারীর সম্মান যদি দিয়ে থাকে কোরআন পড়ে দেখতেছি আমরা সব আমিরা, সব নেত্রী, সব সাইয়্যেদাত, আমরা সম্রাজ্ঞী সব। এই কোরআন ধরিয়ে দেন না, জাতির সবার মধ্যে কোরআনটা শিখিয়ে দেন না, দয়া করে নফসগুলি কোরআন দিয়ে পরিবর্তন করে দেন না। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম
ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। রাসূলের কাজ কি ছিল? আগে আয়াত তিলাওয়াত করা, তিলাওয়া। কিছু না বুঝলেও অবচেতন মন এমন একটা বুঝবে, হৃদয় গলে চোখের পানি আসবে, হেদায়েত ক্লিয়ার হয়ে যাবে। কোরআনের শুধু তেলাওয়াত, অর্থ বুঝে না, সেটা একটা হেদায়েত আনে। আমেরিকার এক মেয়ে বলে যে আমি যখনই এই মুসলমানদের কোরআন শুনি ধর ধর করে ঝরঝর করে চোখের পানি নেমে আসে। কারণটা কি? এই কোরআন যদি সত্য না হতো তাহলে আমার এই ফাঁসানের মতো হৃদয় গলিয়ে সে নৈরাশ্য বিসর্জন করিয়ে দিতে পারতো না। আমি শুধু অর্থ বুঝি না, কিন্তু বুঝি এটা হক। অনেকে বলে যে তেলাওয়াত অর্থ সাহা হলে কি ফায়দা? হ্যাঁ, ফায়দা আছে, বিশাল ফায়দা আছে। একটা আপেলের ভিতরে কত ভাগ ক্যালসিয়াম আছে, ভিটামিন কি আছে, ABCD এটা আছে, এটা কি আছে, প্রোটিন কি আছে, তারপরে আরো কি আছে, এটা এই খনিজ কত আছে, ওই খনিজ কত আছে। একজন আপেল যে খায়, মুখে দিছে, কিচ্ছু জানে না সে, আপেলের কোনো গুণে সে জানে না, খালি খাইছে। কোন তো স্বাস্থ্য ভালো হবে কিনা? কোরআন এরকমই। কোরআনকে রূহ বলা হয়েছে, রূহাম মিন আমরিনা। এটা একটা রূহ, আমার আদেশ ভর্তি একটা রূহ, একটা আত্মা, একটা প্রাণ। কে বলে শুধু তেলাওয়াতে সওয়াব নাই? সে মূর্খ, গন্ড মূর্খ। সে ইয়াতলু আলাইহিম আয়াতি, কোরআন তেলাওয়াতে অর্ধেক হেদায়েতের রাস্তা তৈরি করে দেবে, মনের ভিতরে এমন প্রভাব তৈরি করে দেবে, মন রেডি করে দেবে। সে শুধু তেলাওয়াতের দ্বারা কি হবে? ওয়ায়ুযাক্কিহিম তাজকিয়া, মন সাফ হওয়া শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। কোরআন হলো সূর্য, সূর্য উঠলেই কুয়াশা কাটা শুরু হয়ে গেল, শীত দূর হওয়া শুরু হয়ে গেল। সূর্য উঠে আসতেছে, এখনো উঠে নাই, অন্ধকার দূর হওয়া শুরু হয়ে গেছে। তেলাওয়াতের ফায়দা, শুধু তেলাওয়াতেই এই ফায়দা, তাজকিয়া সহ। আর ওয়াইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এটা হলো অর্থ বুঝেন, তরজমা বুঝেন, এটা আমল করব কেমনে সে পদ্ধতি বুঝেন, হিকমা। কিন্তু ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, এই দুইটা তো একসাথে কথা। শুধু তেলাওয়াতেই তাজকিয়া হতে থাকবে। আল্লাহু আকবার। বাংলাদেশকে ভালো হওয়া দরকার একমাত্র কোরআন দিয়ে সম্ভব। আমরা চেঞ্জ হয়েছি কোরআন দিয়ে। আপনার শিশু যদি নিয়মিত কোরআন পড়ে, এই শিশুর সাথে আপনার বংশ চিরস্থায়ী ইনশাআল্লাহ। বংশ কাটা যাবে না, কারণ সে আপনার পথে থাকবে। আপনার পিতা পুত্র থাকতে পারবেন দুনিয়াতেও, হাসরের দিনেও, জান্নাতেও। আর কোরআন শিখালেন না, সন্তান বকে গেল, বাস বংশ কাটা হয়ে গেল। সে আপনাকে চিনবে না, আপনি তাকে চিনবে না, কোনো পরিচয় নেই। ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন, সেদিন না কোনো বংশ থাকবে, না কেউ কাউকে জিজ্ঞাসা করবে। আল্লাহু আকবার। কিন্তু সূরা তুরের মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন? আপনি সন্তানকে যদি ভালো শেখান, তাহলে আল্লাহ তাআলা আপনার সন্তানের সাথে আপনার সম্পর্ক চিরস্থায়ী করে রেখে দিবেন ইনশাআল্লাহ। এই সন্তান আপনার থেকে বিচ্ছিন্ন হবে না। ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতহুম যুররিয়্যাতুহুম বিঈমান, যারা ঈমান এনেছে, ওয়াত্তাবা'আতহুম যুররিয়্যাতুহুম, তাদের বংশধর ছেলে মেয়েরা তাদের ফলো করেছে, বেঈমান, ঈমান সহ। জানা যায় বাবা ডিসি ছিল, পুতো ডিসি হয়ে গেছে, হাসরের ময়দানে তারা দুইজন ডিসি হিসাবে তারা উঠবে। বাবা শিল্পপতি, পুতো শিল্পপতি, অতএব চিরস্থায়ী সম্পর্ক হাসরের দুনিয়া আখিরাতে এটা থাকবে। বাবা মন্ত্রী, পুতো মন্ত্রী বা একটা কিছু না, কিসের মন্ত্রী আর যন্ত্রী, কোনো পাত্তাই থাকবে না। শুধু বংশ পরিচয় থাকবে মুমিনে মুমিনে, বাস। বাবা মুমিন, দাদা মুমিন, পুতো মুমিন, নাতিরা মুমিন, বাস। এরা পরিচয় ঠিক থাকবে। সাইক্লোন, কিয়ামতের মহা সাইক্লোনে উড়ে ছিন্ন ভিন্ন কে কোথায় চলে যাবে, হারিয়ে যাবে, নাম নিশানাও থাকবে না। ওয়াত্তাবা'আতহুম যুররিয়্যাতুহুম বিঈমান, ঈমান নিয়ে যদি বংশধররা ছেলে মেয়েরা মা বাবার অনুসরণ করে, আল্লাহকনা বিহিম যুররিয়্যাতুহুম, তো এই মা বাবার সাথেই তাদের ছেলে মেয়েদেরকে আমি আল্লাহকনা, পরকালে একসাথ করে দেব জান্নাতে। এবং এই আয়াতের তাফসীরে এটাও আছে, যেটা এই অর্থটা এখানে আসে যে এই মা বাবার সন্তান, ইমানদার সন্তানরা যত আমল করবে, যত সালাত পড়বে, যত কোরআন তেলাওয়াত করবে, যত হজ উমরা করবে, যত তাসবিহ করবে, জিকির করবে, যত সৎ কাজ করবে, সমস্ত সৎ কাজের ভালো আমলের
সওয়াব মা বাবার আমলনামায় দিয়ে দেব, ওদেরটা কমিয়ে দিব না। ওরা শতভাগ পাবে, মা বাবা শতভাগ সওয়াব ওই সন্তানদের আমল থেকে তারা পেয়ে যাবে, আমলের কারণে পেয়ে যাবে। وَمَا أَلَتْنَاهُمْ مِنْ عَمَلِهِمْ مِنْ شَيْءٍ وَمَا أَلَتْنَاهُمْ, আমি কমতি করব না তাদের আমলের কিছু মাত্র। ছেলে মেয়েরা যত আমল করবে, আপনি আমল শিখিয়ে গেছেন, কোরআন শিখিয়ে গেছেন, ভালো বানিয়ে গেছেন, বাস কবরে গিয়ে আপনার অ্যাকাউন্টে শুধু যেতেই থাকবে, যা করবে সব 500 সওয়াব সে পাইছে, 500 সওয়াব আপনি পেয়েছেন, 1000 সওয়াব সে পেয়েছে, 1000 সওয়াব আপনি পেয়েছেন, 1 লাখ পুরস্কার সে পেয়েছে, 1 লাখ পুরস্কার আপনি পেয়েছেন। এই অবস্থা চলবে। আল্লাহু আকবার। এটি সূরা তুরের 21 নম্বর আয়াত, 52 নম্বর সূরা, 27 নম্বর পারা। সম্মানিত বন্ধুরা, তো কওম পরিবর্তন করতে চান তাহলে নফস পরিবর্তন করুন। নফস ঠিক নাই আমাদের। নফস কেমনে ঠিক আছে? এখন দুনিয়ামুখী হয়ে গেছে। আমার শৈশবে আমি দেখতাম বাড়ির বুড়োরা, মুরব্বীরা, বয়োজ্যেষ্ঠরা দেখা হলেই বলতো, ভাতিজা কেমনে মরবো, কি নিয়ে মরবো, কেমনে পুলসিরাত পাড়ি দিব, কেমনে হাসরের মাঠে 50,000 বছর দাঁড়িয়ে থাকবো, কি করলে ডান হাতে আমলনামা আসবে। ভাতিজা একটু শোনা, শুধু এগুলি শুনতে চাইতো, শুধু এটাই শুনতে চাইতো। দেখা হলে দোয়া করে ঈমান নিয়ে যাইতে পারি। আমি আমার বয়সের, আমার শৈশবের বৃদ্ধদেরকে আমি কোনো দিন এর বাইরে আমাদের কাছে আর কোনো চাওয়া দেখিনি। আর এখন সেই মুরব্বীদের সাথে দেখা হলে দোয়া করো, ছেলে একটা আমেরিকা তো গেছে, তো ওর বিল্ডিংটার কাজ এই 2 বছরে অনেক কষ্ট করে শেষ করছি, এখন মেজর ছেলে জাপান, এখন ওরটা শুরু করবে, এটা দোয়া করো, খাস করে হুজুর, খাস করে দোয়া। মনে মনে তোর এক ঠ্যাং তোর কবরে চলে গেছে, তোর এখন বিল্ডিং বানাবার জন্য দোয়া করতে আমার কাম পাইছি না। মুমিনের সমস্ত কাজের মধ্যে সওয়াব আছে, ইল্লা মা জালাহু ফি হাযাল মা'i ওয়াত-তিন, যে কাদার মাটিতে, অর্থাৎ নির্মাণ কাজে যেটা দিয়েছে এটার কোনো সওয়াব নাই, গৃহ নির্মাণে কোনো সওয়াব নাই, এটা আপনি প্রয়োজন আপনি করছেন, সওয়াবলেস। আর সমস্ত কাজে সওয়াব আছে। হ্যাঁ, মসজিদ নির্মাণে সওয়াব আছে, এটা তো আখিরাত, কিন্তু নিজের জন্য এটা করবেন, ওটা বানাবেন, এত তলা করবেন, কোনো সওয়াব নেই, সওয়াবলেস। তো এই হলো কথা, নিজেরা পরিবর্তন হতে হবে। আমরা পরিবর্তন, আমাদের নফস যদি ভালো থাকতো তাহলে এই পরিণতি আমাদের হতো না। আজকের এই পরিণতির জন্য প্রথমে আমরা দায়ী, তারপরে যারা এগুলো অন্যায় করছে তারাও দায়ী। তো তাদের এখন এইসব বিপদ মুসিবত থেকে, বিপর্যয় থেকে বাঁচতে হলে দ্বিমুখী কাজ লাগবে, দ্বিবিধ কাজ লাগবে। বাইরেরটাও যা বলার সেটা বলেন, যেটা আপনার ভূমিকা আছে আপনি সেটা নেবেন, কিন্তু ভিতরে যদি আপনি আরেকটা আন্দোলন না করেন, ভিতরে নিজেকে, নফসকে চেঞ্জ করার, আল্লাহর সাথে মনকে গেঁথে দেওয়ার এই কাজটা যদি না করেন, তাজকিয়াতুন নফস না করেন, কোরআন দিয়ে যদি আপনি আপনার রূহ, মনকে, আপনি আত্মাকে যদি পরিচ্ছন্ন না করেন, এবং কিতাব কোরআনের অনুবাদ, জ্ঞান কি আছে এখানে, এগুলো এবং হাদিস, এগুলো যদি আপনি না শেখেন, সেই অনুসারে নিজের নফসকে তৈরি না করেন, তাহলে বাইরের এসবে কোনো ফায়দা নেই, কিছুই হবে না, কিছুই হবে না, কখনো হবে না। প্রিয় বন্ধুরা, তো আল্লাহ তাআলার নিয়ম, সূরা আনামের মধ্যে আল্লাহ বলছেন, এক পাপীকে আরেক পাপীর উপরে আল্লাহ সওয়ার করেন। এক পাপীর উপরে আরেক পাপীকে আল্লাহ, ছোট পাপীর উপরে বড় পাপীকে চালিয়ে দেন, মুক্তি নেই, ও থাকবে আপনার পিছে। وَكَذَلِكَ نُوَلِّي بَعْضَ الظَّالِمِينَ بَعْضًا بِمَا كَانُوا يَكْسِبُونَ। অষ্টম পারা 6 নম্বর সূরা আল-আনআম আয়াত নম্বর 129। আমি কোনো এক জালিমকে আমি চাপিয়ে দেই আরেক জালিমের উপরে, কারণ দুইজনের চরিত্র একই, একটা বড় জালিম, একটা ছোট জালিম। এখন বড় জালিম ছোট জালিমকে ক্যাপচার করে নিচ্ছে, দুইটাই জালিম। এখন যদি একটা ভালো হয়ে যায়, তাহলে ওই জালিম যত বড় শক্তিরে হোক, সে আর রাস্তা পাবে না, তার থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবেনি, এটাই রাস্তা।
কওম চেঞ্জ করতে হলে, জাতি চেঞ্জ করতে হলে আগে নফস, মন, অন্তর, হৃদয়, এই গুদামে কি আছে, এই ভান্ডারে কি আছে, এই ট্রেজারিতে কি আছে, ভালো আছে না মন্দ আছে, যদি মন্দ থাকে চেঞ্জ করে নেন, পরিবর্তন করে নেন, কোরআন দিয়ে পরিবর্তন করে নেন, আল্লাহ সবকিছু ভালো করে দেবেন ইনশাআল্লাহ। আমরা ধর্মীয় সাইডের মানুষ, আমরা তো ধর্ম নিয়ে কথা বলবো, এটাই ট্রু, এটাই সত্য এবং এটাই ঘটে পৃথিবীতে, এর বাইরে কিছু ঘটে না। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের জাতিকে ভালো হওয়ার তৌফিক দিন, নফসগুলিকে, মনগুলিকে, অন্তরগুলিকে ভালো করিয়ে আল্লাহর হুকুম মতো। আল্লাহ চান কি মনের মধ্যে আপনার দুনিয়ার মোহ কম থাকবে, প্রচন্ড থাকবে আখিরাতের মোহ। বাস মনের মধ্যে আপনার দুনিয়ার সুখ শান্তির মোহ থাকবে কম, কিন্তু একটা সৎ কাজের সালাতের মোহ, একটা তাহাজ্জুদের মোহ, একটা তাসবির মোহ, তেলাওয়াতের মোহ, হজ উমরা করার মোহ, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার মোহটা থাকবে প্রচন্ড গতিশীল, শক্তিশালী। হ্যাঁ, ইমানের অলংকার দিয়ে হৃদয়টা অলঙ্কৃত থাকবে। ইমান আর ইমান, জিকির আর জিকির, তাসবিহ আর তাসবিহ, তিলাওয়াত আর তিলাওয়াত, তাহাজ্জুদ, ইশরাক, সালাতুদ দুহা, হ্যাঁ, তারপরে আগে পরে যখনই তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ, আর নফসের মধ্যে এগুলি কি আপনি আগে জায়গা দেন এবং আল্লাহর সন্তুষ্টির পথে চলার নিয়তটা, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তটাকে অন্তরে আগে আপনি জায়গা দেন, মনটাকে ঠিক করেন, নফসগুলিকে ঠিক করেন, কম ঠিক আল্লাহ করে দেবেন। আপনি যাই তখন ভূমিকা নেবেন, কম ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। করে নিতে পারবেন, না হলে পারবেন না, এটা সম্ভব না। আমাদের জাতির অবস্থা তো আমরা জানি, আমরা দীর্ঘ গোলামির জাঁতা করে থাকতে থাকতে 300 বছরের গোলামি, যেই আসছে আমাদেরকে নষ্ট করেছে, যেই আমাদেরকে শাসন করতে এসেছে আমাদের চরিত্র ধ্বংস করে দিয়েছে, আমাদেরকে মিথ্যাবাদী বানিয়ে দিয়েছে, আমাদেরকে আমাদেরকে এমন ভেজাল বানিয়ে দিয়েছে যে সারা বিশ্বে বাংলাদেশ এখন ভেজালে ফার্স্ট ক্লাস ফার্স্ট একেবারে। এগুলি চেঞ্জ না হলে কোনোদিন জাতি চেঞ্জ হবে না। আমাদের প্রতারণার স্বভাব, গাদ্দারি, মির্জাফরি, আমরা দেশ বিক্রি করে দিতে পারি, দেশের সব স্বার্থ আমরা 18 কোটি মানুষকে বিক্রি করে দিতে আমাদের কোনো কোনটা বোধ হয় না। আবার বড় জালিমরা যেমন করে, ছোটরাও একই অবস্থা, এরকমই। তো এটা হলে মুক্তি কেন দেবেন আল্লাহ? মির্জাফরি থেকে তওবা করতে হবে, এই মিথ্যাচার থেকে তওবা করতে হবে, ভেজাল থেকে তওবা করতে হবে এবং হিংসা বিদ্বেষ এগুলি থেকে তওবা করতে হবে। নফসকে, তাজকিয়াতুন নফসের যে দিকগুলো আলিম ওলামাদের থেকে শিখে এগুলো নফসকে ঠিক করে দিলে আল্লাহর ওয়াদা যে আমি ইনশাআল্লাহ চেঞ্জ তখন করবই, তোমরা সামান্য শুধু দোয়া করলেও আমি চেঞ্জ করে দেব, তোমরা আগে ঠিক হও। তো আল্লাহ তাআলা আমাদেরকে ঠিক হওয়ার তৌফিক দিন। অনেক লম্বা হয়ে গেল আজকে, যেহেতু বিষয়টা লম্বা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনাদের প্রশ্নোত্তর বিষয়টি আমি চেষ্টা করব 2-1 দিনের মধ্যে জানিয়ে দিতে ইনশাআল্লাহ। কখন বসতে পারি আপনাদের প্রশ্নগুলি নিয়ে বা কোথায় আপনারা প্রশ্নোত্তর পাঠাবেন ইনশাআল্লাহ এটা জানাবো আপনাদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।